أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে কি এখন পর্যন্ত আমরা কত জানি বললাম কালকে ওই যে 30 বছর যে আটটা দার্সে যদি এক নজরে কই এক লাইনে কইলে কি কি বুঝছি আমরা এক লাইনে ইসলামের মূল ফাউন্ডেশনগুলো আমরা বুঝলাম ইসলাম তো বুঝছি আমরা ইসলাম কি ইসলামের স্তম্ভ হলো পাঁচটা পাঁচটার প্রথমটা ঈমান ঈমানের ঈমানের আবার ছয়টা স্তম্ভ ইসলামের এগুলা তো বুঝছি নাকি তার ভিতরে অন্যতম একটা পড়ছিলাম তাকদীর তাকদীর মানে কি তাকদীর মানে সব কিছু লিখিত ঘটার পরে কোনো কিছু ঘটার পরে আর বলার সুযোগ নাই যে এইটা করলে এরকম হতো ওটা লিখিত কিন্তু ঘটার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অসুখ বিসুখ যা কিছু হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অসুখের তার দাওয়া তার ঔষধ আল্লাহ সৃষ্টি করছে আমাদের চেষ্টা করতে হবে কিন্তু ঘটার পরে বলার ওইভাবে সুযোগ নাই হ্যাঁ তাকদীর বিষয়ে বুঝছি আমরা অন্যান্য ঈমানের ছয়টা সম্বন্ধে বুঝছি তারপরে ওযু তাহারাত সম্বন্ধে আমরা বুঝছি না মনে আছে কিনা এগুলা এই আমার সাথে চেপে বসে যাবে গাইয়ে বসে তারপরে আর তারপরে বুঝছি কি আমরা সালাত সম্বন্ধে সালাত ভঙ্গের আরো ভালো ভালো শায়েখের উস্তাদের ভিডিওগুলো আমরা দেখুন নাকি ভিডিওগুলো দেখলে সুবিধা কোথায় সুবিধা হলো আপনি এই যে যেমন সালাত ভঙ্গের অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা পড়ি নেই হ্যাঁ সালাত ভঙ্গের যেমন ওযু ভঙ্গের কারণ আছে আবার মাঝখানে আরেকটা পড়ে আইছি ঈমানের এইগুলা পড়ছি যে আমরা মূল যেমন কথা আমরা আজকে এখন বললাম এই কোরআনের প্রত্যেক হরফে কয় নাকি 10 নাকি যদি ঈমান মানে এই 10 নাকি কাদের জন্য তার আগের শর্ত হলো ঈমান পাকাপোক্ত করা আলহামদুলিল্লাহ এই যে আমরা যে পড়তাছি আমরা যাই কিছু করতেছি সবকিছু তখনই কার্যকর হবে যখন আমরা ঈমান ঠিক থাকবো আমাদের ইসলাম ঠিক থাকবো আর ঈমান ভঙ্গ হয় অনেকগুলা কারণ পড়ছিল আমরা তার মধ্যে অন্যতম ছিল শিরক থেকে বাইরে থাকতে হইব শিরক বুঝতে হইব এগুলা আমরা ভালো ভালো শায়েখ বড় বড় উস্তাদের অনেক শত শত ভিডিও আছে এগুলা আমরা বেশি বেশি দেখব এটা একটা গেছে হ্যাঁ তারপরে বলছি আমরা সালাত ভঙ্গের অনেক কারণ আছে যেগুলা আমরা ওদের ওইভাবে বলা হয় না এই সময়ের জন্য কিন্তু এইগুলাও আমরা আরো ভিডিও দেখব আমরা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে আমরা কি ফিক অফ রমাদানে আসছি আমরা ফিক অফ রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে তো বললাম এটা নাকি কি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানি করছে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করছে আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি আর ইসলাম কয়টা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে পাঁচটা কি সালাত ঈমান প্রথম হলো ঈমান থাকতে হবে ঈমান থাকলে তারপরে হলো বাকি চারটি সালাত যাকাত সিয়াম হজ তারপরে সিয়াম রোজার পরিচয় মোটামুটি আমরা তো বুঝছি সিয়াম রোজা কারে কয় সিয়াম পালন করা যে ফরজ এটাও আমরা বুঝছি সিয়াম যারা অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে না এটাও বুঝছি আমরা বুঝছি না আমরা মনে আছে কিনা আর সিয়াম যে ত্যাগ করব সে ফাসিক ত্যাগ করার কোনো সুযোগ নাই আর নিয়মিত ত্যাগ করতে থাকলে আর সমস্যা হ্যাঁ তারপরে কি যাদের উপর সিয়াম ফরজ এটাও আমরা বুঝছি মনে আছে কিনা বুঝছি না কাদের উপরে সাবালক আর জ্ঞান থাকতে হবে পাগল না বিবেক বুদ্ধি থাকতে হবে তারপরে আর কি বলছেন সিয়াম রমাদানের সিয়াম যখন থেকে ফরজ এটা মোটামুটি আমরা বুঝছি পূর্ববর্তী জাতিদের উপরে সিয়াম ছিল মানে আগের জাতির উপরেও সিয়াম ছিল কিন্তু তাদের সিয়ামের ধরন ভিন্ন ছিল যে যারা বলে যে আমরা মানে এই যে যেমন অনেকেই আছে একটা ক্যাটাগরির মানুষ আছে যারা সেজদা বলে কি জানি কয় তাজিমি সেজদা আমাদের শরীয়তে নিষিদ্ধ কি লিখে আছে না তোমাদের আমাদের এলাকায় আছে না তাজিমি সেজদা করে সেজদার নামে তারা ওই যে বিশেষ করে যারা এই যে সুফিবাদী যারা গান গায় আর কি তারা এই সব সিজদাকে বেশি করে তারা দোহাই দেয় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সিজদা দিয়েছে এটা কোরআনেই আছে তাহলে আমরা ওইভাবেই কি করি আসলে এইভাবে যদি করি তাহলে পূর্ববর্তী জাতিদের উপরে তো সিয়াম ছিল ওই সিয়ামটা ওদেরকে রাখতে কও কোন ওদের দাউদ আলাইহিস সালামের সিয়াম রাখতে কোন যে একদিন পর পর রাখবো না নামাজি পড়ে না ঠিকমতো একদিন পর সিয়াম রাখবো মারিয়াম আলাইহিস সালামের যে সিয়াম ছিল যে মানে কথা বলা যাইতো না ওরা রাখো কই সিয়াম রাখবো না কিন্তু ওরা যেটা সুবিধা ওইটাই নিছে আর কি যেটা শয়তানের ওদের কাছে ভালো করে সৃষ্টি করেছে
রাখে আইসে খালি ইফতার করে মানে কথা বেনা দেন কে মহিলারা দিয়ে রাখে ওই যে ওইটাই তো ওই যে ওই আগের শরীয়ত নিছে আসলে সুযোগ নাই আমাদের সুযোগ নাই আচ্ছা আমাদের সুযোগ নাই কি সুযোগ নাই গিলা হ্যাঁ আমাদের শরীয়ত যা বলছে ওইটাই করতে হবে বাকিগুলা বিশ্বাস করতে হবে এগুলা ছিল কিন্তু আমাদের মারা যাবো তখনই যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যে আগে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম মনে আছে কিনা যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাগে কি কি লাগে এক আল্লাহর জন্য আর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হ্যাঁ মানে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বরে আল্লাহর জন্যই হইতে হবে ইখলাস ঠিক থাকতে হবে ইখলাস নিয়ত ঠিকঠাক রাখা লাগবে আমরা এখানে পড়তাছি কিসের জন্য মানুষ যাতে কয় যে না ও মুখ অনেক কিছু শিখছে অনেক কিছু পারতাছে তর্ক করার জন্য নাকি না আমাদের নিজে তাকওয়া অর্জনের জন্য আমাদের নিজে যাতে বাঁচতে পারি পাশাপাশি আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন কাছের মানুষগুলা যাতে আমরা কি তাদেরকেও যাতে সাবধান করতে পারি তো কি ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা হলো দুইটা হ্যাঁ এটা আমরা এইটাই সবচেয়ে প্রধান আমরা মনে রাখবো যে কোনো ইবাদত এইভাবে করতে হবে ইবাদত রমজান মাসে আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সিয়াম ফরজ আর হিকমত মানে আল্লাহর যে হিকমত সিয়াম ফরজ করার জন্য তার মধ্যে 6টা কথা বলা হয়েছে উস্তাদ বলছেন মনে আছে তাকওয়া অর্জন কুফরবৃত্তি দমন কুফরবৃত্তি মানে কি হাওয়া মনে যা চায় তাই যে মনের প্রশান্তির জন্য একজন তাস খেলতেছে মনের প্রশান্তির জন্য একজন জুয়া খেলতেছে কোথায় মনের প্রশান্তির জন্য অনেক কাজ করে এগুলা হ্যাঁ দাসত্বের প্রতি প্রশিক্ষণ ধৈর্য সবরের অনুশীলন কারণ রোজার মাসে আমরা ধৈর্য করতে হবে আখিরাত মুখিতা রোজার মাসে দেখে অন্যান্য দিনের তুলনায় রোজার মাসে কিন্তু আখিরাতের চিন্তা ভাবনা একটু বেশি হয় হ্যাঁ নিয়ামত উপলব্ধি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো কিছুর অভাব নাই এর নিয়ামত এই সম্বন্ধে আমরা বুঝতে পারি সিয়াম পালনের প্রধানতম লক্ষ্য তাকওয়া অর্জন এটা তো তাকওয়া কি সেটা কিন্তু আমরা বুঝছি কালকেই করছিলাম নাকি তো আজকে আমাদের শুরু হবে কি রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে এই পর্যন্ত আমরা কালকে পড়ছিলাম তো পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা কি কি কাজ করতে পারি রোজার মাস কিন্তু সামনে আসছে আমাদের তো এখন থেকে আমাদের একটু প্রস্তুতি শুরু হওয়ার দরকার না যেমন এই যে একটা প্রস্তুতি কিন্তু অলরেডি আমরা আসছি প্রস্তুতির মধ্যে সেটা হলো কোরআন তেলাওয়াত যারা পারি না আমরা তারা শিখতেছি যারা পারি তারা আরো শুদ্ধ করার চেষ্টা করতেছে যারা শুদ্ধ করেও পারে তারা অর্থ জানার চেষ্টা করে যারা অর্থ জানে তারা আরো ওইটার ভিতরে গভীরে যাওয়া কোরআনের আসলে আয়াতের ব্যাখ্যা মানে শেষ নাই এটা আমাদের শেষ নাই আমরা কোরআন নিয়ে পড়তেই থাকুন এটা শাবান মাসে বেশি বেশি রোজা রাখা এক নাম্বার প্রস্তুতি শাবান মাস কোনটা রোজার মাসের আগের মাস শাবান মাস যেটা সবে বরাত কয় ঠিক আছে সবে বরাত তো এটা তো ঠিক না হবে হ্যাঁ রমাদানের পূর্ববর্তী বছরের কাজা থাকলে ওইটা আদায় করা রমাদান মাসের সিয়াম সম্পর্কিত প্রয়োজনীয় মাসালা মাসাইল শিক্ষা করা বুঝছেন তো আমরা যে রোজার মাসে রোজা রাখুম আন্তাজি না উমরায় যায় এটা তাওবের টাইমে জিজ্ঞামু ভাই এই তাওবে কি করা লাগে ওইভাবে না রোজার মাসে এসে রোজা রেখে না কইয়া তার আগেই শিখি আমরা মাসলা মাসাইল কি আছে না আছে এমনি রোজা কিভাবে থাকবো কোনো কিছুতে ভাঙবো কিনা কি করা যাবে কি করা যাইবো না কি কি করলে সিয়াম আরো কার্যকর হইব বেশি বেশি তওবা ইস্তেগফার করা যেটা আমরা এখনো করবো আর রোজার মাসে আরো বেশি বেশি কি তওবা এবং ইস্তেগফার মানে কি তওবা কি আর ইস্তেগফার কি মানে এই তওবা মোটামুটি একটা যদি অর্থ আমরা সহজ ভাষায় যদি আমরা বুঝি সেটা হলো তওবা হইলো ফিরত আসা বিরত থাকা কোন গুনাহ কোন পাপ যদি আমরা রানিং এ থাকি যেমন কথা কার অভ্যাস থাকতে পারে নাটক সিনেমা দেখা ওইটা পাপ আর ইস্তেগফার মানে ওইটা যে আমরা কইরা ফেলাইছি তার জন্য ক্ষমা চাওয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার ক্ষমা করুন আর তাওবা মানে ফিরত আসুন ক্ষমা করুন ক্ষমা চান এইভাবে সহজভাবে আমরা যদি বুঝি তারপরে বেশি পারিবারিক প্রস্তুতি গ্রহণ পারিবারিক প্রস্তুতি বলতে কি যে রোজার শেষ দশকে আমরা কেনাকাটার ধুম পড়ে যায় ঈদের জন্য ওইটা আমরা রোজার আগেই কইরা ফেলাই দরকার পড়ে যাতে রোজার মাসটা আমরা আমাদের অন্যান্য ব্যস্ততা না থাকি আমাদের পরিবার যাকাতুল ফিতর যাকাত বছরের সাথে সম্পর্ক সেটা সামনে উস্তাদ পড়াইবো যাকাত বিষয়ে আমাদের আমরা তো সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল পড়তেছি রমজান মাসে দেয় কারণটা আমাদের সবার একটা টার্গেট থাকে রোজার মাসটা আমাদের মনে থাকে
জাকাত হয় আরবি মাসের হিসেবে। আরবি মাস যেমন এখন কি মাস আমরা কেউ বলতে পারবো? আগের মাস নাম কি মাসের? জানি না, এটা রজব মাস। রজব মাসের শেষের দিকে, তো রজবের পরে শাবান। তো আমরা তো আসলে অন্য মাসের হিসাব ওইভাবে জানি না, কিন্তু রমজানটা সবাই জানে। যার কারণে যেমন আমার জাকাত কিন্তু আরো 2 মাস আগে ফরজ হয়, কিন্তু আমি তাই না ওটা রোজা পর্যন্ত নিছি, কারণ আমার রোজার মাসে ওটা টার্গেট থাকে যে রোজার মাসে আমার জাকাত দিতে হবে, জাকাতটা বের করতে হবে। মানে ওটা আর ওই সময় মনটা ফ্রি থাকে, নরম থাকে। কিন্তু এমন না যে রোজার মাসে আপনি জাকাত দিতে হবে। জাকাত যেদিন ফরজ হয়েছে বছরে ওই দিনই জাকাত দিতে হবে। কিন্তু রোজার মাসে কেউ টাইম নেয়, কেউ আগে আনে, কেউ পরে আনে। রোজার মাসটাই সামাজিক প্রস্তুতি, সামাজিক প্রস্তুতি অংশগ্রহণ করবো, মা বোনদের প্রস্তুতি। এটা আমাদের ফ্যামিলি আত্মীয় যারা মা বোন আছে আমাদের পরিবারের, তাদেরকে আমরা বলবো রোজা করতে। রোজা আসলে কি? ভোগের মাস। কয় না যে রোজার মাসে যত খাইতে পারো এই মাসে হিসাব নাই খাওয়ানোর, এরকম একটা কুসংস্কার আছে। আসলে রোজার মাস ভোগের মাস না, রোজার মাস ত্যাগের মাস। উল্টা বানাইছে এটা, এটা শয়তানের প্রচলিত করে দিয়েছে এই কথা। রোজার মাস ভাই আমরা না খেয়ে বিরত থাকতেছি খানা থেকে, আর এই মাস বলে খাওয়ার মাস, এই মাসের বলে হিসেব নাই। রোজা এবং রোজার বাইরে কখনোই আমরা ভোগের জন্য দুনিয়ায় আমাদের আশা না। দুনিয়ায় আমাদের আশা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতাছে আমরা কি করি, রেজাল্ট। হ্যাঁ, আর কি ভোগের নয় প্রস্তুতির মাস। রমাদানের চাঁদ দেখা একটি সুন্নাত, আমরা রোজার মাসের চাঁদ দেখা এটা একটা সুন্নাত। এখানে একটা দোয়া আছে সুন্দর একটা। তারপরে রমাদান এবং সিয়াম, রমাদান কি আর সিয়াম কি বুঝি আমরা? রমাদান উস্তাদের, হ্যাঁ মাশাআল্লাহ উস্তাদের ভিডিও দেখছেন, কি বলছি? রমাদান একটা মাসের নাম। সিয়াম হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, ওই মাসে আমরা সিয়াম রাখি, ঠিক আছে। কিন্তু রমাদান হলো মূলত একটা মাসের নাম। রমাদান মাসে এই সিয়ামের আমলটা আমরা করি দেখে এটা আলাদা একটা কিন্তু রমাদান এমনিতে একটা মাস। তারপর রমাদান মাসে সিয়াম, রমাদান মাসের সিয়াম সাধনার মাস। ইসলামের 5টি রুকনের একটা রুকন কি? সিয়াম। আর রমজান মাস আরেকটা কি? বরকতপূর্ণ মাস। এই মাস কি বরকতপূর্ণ না? রমজান, যখন রমজান আগত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হতেন। আমরা কি আনন্দিত হই? অনেকেই কিন্তু আনন্দিত হয় না। ওস্তাদ কিন্তু কত সুন্দর অনেকগুলো উদাহরণ দিল এখানে, দেখছেন? খেয়াল করছেন? আনন্দিত হয় কি যে একটা যন্ত্রণায় থাকে কিছু মানুষ এই রোজা আসলে, আর হ্যাঁ আবার আনন্দিত হইব? যন্ত্রণায় থাকে না, যন্ত্রণায় থাকে, খাইতে পারে না, তারা খাইতে পারে না, প্রকাশ্যে করতে পারে না। এই রোজা কবে শেষ হবে? রোজা কবে শেষ হবে? কিন্তু রমজান মাস কি আমাদের আনন্দিত হবো আমরা? সেজন্য এই মাসের ফজিলতের কোনো শেষ আছে? শেষ নাই ভাই। তারপরে কি লাইলাতুল কদর এই মাসে রয়েছে। লাইলাতুল কদর কি? কি লাইলাতুল কদর? হাজার মাসের চাইতে উত্তম মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর মাস এই মাসেই নাজিল করা হয়েছে। এই মাসে এই রাতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ ফেরেশতা, সমস্ত ফেরেশতারা নাজিল হয়। অসংখ্য রবের অনুমতি প্রত্যেক কাজ দুনিয়ার এই কাজে শান্তি, এই ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। সূরা সূরা কদর 3 থেকে 5 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা দেখতে পারি। দোয়া কবুলের মাস। রোজার মাস কি? বেশি বেশি দোয়া রোজার ভাইকে, যেমন এই ইফতারের আগ মুহূর্তের দোয়া, আরো সময় বেশি বেশি দোয়া করা, বেশি বেশি চাওয়া জাহান্নাম থেকে মুক্তির মাস। রোজার মাস কি? জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দেয়, এবং দুনিয়ায় যারা পাপাচার বান্দা আছে তারাও এখান থেকে ফেরত আসতে পারে। কারণ ওই যে ওই সিস্টেমটা দুনিয়ার যে আমাদের সমাজে একটু পরিবর্তন একটু সহজ হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, বাংলাদেশে আমাদের যে সালাত আদায় করা তুলনামূলক একটু কঠিন হয়। কি লিগে? আমাদের সমাজ ব্যবস্থা যে মানুষগুলো আছে তারা নামাজ নিয়ে এত গুরুত্ব না তাদের কাছে। কিন্তু সৌদি আরবে কিন্তু তুলনামূলক সহজ হয় কি লিগে? এই দেশে সালাতটা তারা অনেক গুরুত্ব সহকারে নেয়। যেমন সালাতের সময় দোকানপাট বন্ধ হয়ে যায়, অনেক সময় যে সৌদিরা
মানে দেখেন সৌদিরা যা মন চায় তাই করুক, নামাজের টাইমে কিন্তু মসজিদে যাইতেছে। দেখছেন খেয়াল করে 1 কিলোমিটারের ভিতরে 4-5টা মসজিদ, সব মসজিদেই 3 কাতার 4 কাতার করে মানুষ, মানে অনেক মানুষ, তাই না? আর পুরো গ্রামে একটা মসজিদ মানুষ পাওয়া যায় 10 জন, 8 জন, 6 জন, মাগরিবের শুধু কিছু হয় নাকি? কে বাংলাদেশে জোহরের টাইমে 5-6 জন মানুষ, এটাই তো বললাম কিসের জন্য? তাদের কাজ। অজুহাত কি তাদের? তাদের কি অজুহাত? কাজ। কারণ পরিবেশ। তো রোজার মাসটা কি পুরা পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় রোজার মাসে। দেখেন যেসব হোটেলে খাওয়া দাওয়া করে, যারা অমুসলিমরা খাওয়া দাওয়া করে, তারাও কিন্তু পর্দাটা নেয় দেয়। আমাদের জন্য সহজ। গান বাজনা যারা করে তারাও গান বাজনা কোরআন তেলাওয়াতের কেসে ছেড়ে দেয়। মানে মূলত তাদের উদ্দেশ্য ব্যবসা, দোকানে। কিন্তু দেখবা যে গান বাজনা, ডিজে গান না বাজে, কোরআন তেলাওয়াত চালাই দিছে। মানে ঈদ জাহান্নাম থেকে জাহান্নামীরা এই মাসে জান্নাতে আসার সুযোগ পায়, কারণ শয়তানদের এই মাসে আটকায় রাখা হয়। হ্যাঁ, এই মাস ক্ষমা লাভের মাস। কারণ এই যেখানে একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেক আগেও হাদিসটা মনে হয় আপনারা জানেন, যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত যার কাছে রমজান মাস চলে এলো অথচ তার পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না। জিবরিল আলাইহিস সালাম দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কইছে। মানে শ্রেষ্ঠ দুইটা সত্তা দোয়া করছে। এক জিবরাইল দোয়া করছে, আমিন কইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের জন্য? যারা রমজান মাস পাইলো, খেয়াল করেন, যারা রমজান মাস পাইলো কিন্তু নিজেদেরকে ক্ষমা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো। কারণ এই মাসে কি আছে? দিনে সিয়াম, রাতে কিয়াম। কিয়াম কি? তারাবি না? আমরা তারাবি বুঝি, কিন্তু এটা মূলত সিয়াম কিয়াম বলা হয়। কিয়াম মানে ওই যে কিয়াম দাঁড়ায় কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এই মাসে কত ফজিলতের শেষ নাই। এই মাসে জাহান্নাম থেকে মুক্তির মাস বুঝলাম আমরা। উমরা করলে একটি হজ আদায়ের সমান নেকি হয় রোজার মাসে। যদিও হাদিসটা উস্তাদি বলে গেছে যে হাদিসটা একটু দুর্বল, কিন্তু এই আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর, রমজান মাসে উমরা করলে আমার সাথে হজ আদায় করার সমতুল্য না। এখানে হজের কথাই বলা হয়েছে। রমজান মাসে একটা উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করা সওয়াব। রোজার মাসে উমরা করা অনেক ফজিলত। আর কি সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখেন। আমরা যত ইবাদত করি সব ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে বলে। আর সিয়ামের প্রতিদান কি হইব ফেরেশতারাও জানে না। সিয়ামের প্রতিদান মানে রোজার প্রতিদান আল্লাহ কি দিব এটা ফেরেশতারাও জানে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে এইটা আমার জন্য রাখছে, এটা আমার আর বান্দার আমি দিব। তাহলে আল্লাহ এখন প্রধানমন্ত্রীর পিয়ন যে আছে, পিয়ন যদি আপনি দেয় কয় টাকা দিব? সর্বোচ্চ 100 টাকা 500 টাকা। আর যদি কয় প্রধানমন্ত্রী নিজে আপনি দিব, তাহলে কি দিব? 500 টাকা দিব, 100 টাকা দিব, এমন কিছুই দিব যেটা আপনি একটু কল্পনার বাইরে বাইরে, যেটা প্রধানমন্ত্রী দিচ্ছে সন্তুষ্ট করে দিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতাছে যে রোজার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে এটা প্রতিদান দিব। কি দিব আমরা কল্পনা করে পাবো? সামান্য দুনিয়ার উদাহরণ এটা দিয়ে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে প্রতিদান দিবেন এই সিয়ামের কারণে। বুঝতে পারছি সিয়ামের গুরুত্ব আমরা। সিয়ামের সমতুল্য কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমায় হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশেষ আমলের নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সিয়াম পালন করো, কেননা এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নেই। সিয়ামের সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নাই। তারপরে সিয়ামের প্রতিদান এটা তো আমরা বুঝলাম। জান্নাত লাভের মাধ্যম। রোজার মাস কি? জান্নাত লাভের মাধ্যম। এর মাধ্যমে আমরা সিয়াম হলো ঢাল স্বরূপ। কি বলছে উস্তাদে? খেয়াল আছে কিনা? কি বলছে? সিয়াম ঢাল স্বরূপ। কিয়ামতের মাঠে দুইটা জিনিস সাফাই করবে, একটা হলো কোরআন আর একটা হলো সিয়াম। সিয়ামে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বলার এই ক্ষমতা দিয়ে দিব, কইবো যে আমি তারে খাইতে দিব, আমি তারে অনেক কিছু থেকে বিরত রাখছি।
হ্যাঁ কোরআনে কইবো আমারে ও নিয়মিত পাঠ করছে, এই দুইটাই সাফায়াত করব। আপনার পাশে কেউ নাই, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই আপনার থেকে দূরে ছেড়ে দেব, কিন্তু কে সাফায়াত করব, কে মানে সুপারিশ করব, কে সিয়াম। ঢাল শুরু করে, যেমন ওই যে যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে কি করে অস্ত্র ফিরায় না, শত্রু আঘাত করলে ঢালটা ফিরায় না, হ্যাঁ ঠিক এরকম। মানে আপনার কোন সমস্যা কোন হলে তখন সুপারিশ করবো কি সিয়াম, এবং পূর্বের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বারবার কিন্তু উস্তাদ একটা কথা বলে যে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কাবিরা গুনাহ কিন্তু ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। সগীরা গুনাহ কম গেলে উদাহরণস্বরূপ আমরা নিতে পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করছে কি এর জন্য? ইবাদতের জন্য না। আমরা কি সব সময় ইবাদত করতে পারি? অনেক সময় ফাও গল্প হয়ে যায়, অনেক সময় এমনিতেই ফাও কথা হয়ে যায়, বসে থাকি কোনো কিছু বলি না, কোনো জিকির আজকার করি না, এই যে এগুলা কিন্তু গুনাহ হইতেই থাকে। আর এগুলা মাফ হইব কখন? এই যে আল্লাহ যে সিস্টেমটা করে দিয়েছে, এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মুহররমের রোজা, সফর মাসের রোজা, আবার এখানে বলা হইতাছে সিয়াম রাখলে, এগুলা আল্লাহ এটা সেই দিয়ে দিয়েছে, মানে সিস্টেম দিয়ে দিয়েছে যে এগুলা করলে বান্দা আমি মাফ করে দেব। রাইয়ান নামক বিশেষ দরজা কাদের জন্য? সিয়াম পালনকারীদের জন্য। হ্যাঁ, রমাদান এবং কোরআনের সাথে অন্যতম একটা সম্পর্ক কার? রোজার মাসে। ঠিক আছে, রোজার মাসে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। এখন যতটুকু পড়ি তার থেকেও আরো বেশি পড়ব আমরা রোজার মাসে। হ্যাঁ, সিয়াম কোরআন সুপারিশকারী হবে, এটাও আমরা বুঝলাম। এই শেষ দিন আজকে সমস্যা নাই। সিয়ামের আদব এবং সুন্নাহ সমূহ এগুলা সম্বন্ধে আরেকটু আমরা বুঝবো। আচ্ছা, কালকে লাস্টে যে সিয়ামের এই লাস্টে এইটুকু করে দেব। ঠিক আছে বন্ধু ভাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।